দর্শক, আপনারা জানেন সড়কে নেই ট্রাফিক পুলিশ, তাই 6 দিন ধরে এই দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে চলছে পরিচ্ছন্নতার কাজও। রাজধানীর বিজয় সরণি থেকে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রমিজ হুসাইন। রমিজ, বিজয় সরণির চরিত্র কি দেখছেন? শিক্ষার্থীরা কতজন যোগ দিয়েছে সব মিলে জানাবেন। শাকিল, কিছুক্ষণ আগে কিন্তু এখানে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির কারণে কিন্তু এখানে আমরা দেখেছি বেশ দুর্ভোগে রয়েছেন এইসব যারা শিক্ষার্থীরা। সেটালে সরকার পতনের পর থেকেই বা তার আগে থেকেই কিন্তু এইসব শিক্ষার্থীরা রাস্তায় রয়েছেন এবং তাদের বক্তব্য অনুযায়ী তারা দেশ স্বাধীন করেছেন এবং এরপরে দেশের পুনর্গঠনে তারা আসলে কাজ করে যাচ্ছেন। তো সব কিছু মিলে আসলে কিন্তু তারা কিন্তু বেশ দুর্ভোগে রয়েছেন, যেহেতু আজকে সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার। যদি চাও টেস্ট স্বাদ হট টমেটো সস বেস্ট। স্বাদ হট টমেটো সস এখন নতুন স্বাদে। আগে থেকে কিন্তু রাজধানীতে এক ধরনের স্থবির পরিস্থিতি ছিল, জরুরি অবস্থা মোতায়েন ছিল, একটা সংঘাত সহিংসতা হয়েছে। সব কিছু মিলে কিন্তু রাজধানীবাসী খুব একটা জরুরি প্রয়োজন ছাড়া কিন্তু তারা বেশি একটা বের হয়নি। অনেক অফিস আদালতও ঠিকমতো আসেনি। তো এখন যেহেতু পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, একটি নতুন সরকার গঠন হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে এবং তারা দায়িত্ব নিয়েছেন, সব কিছু কিন্তু এখন স্বাভাবিক রয়েছে। যার কারণে এই প্রথম কর্মদিবসে কিন্তু অন্যান্য দিনের তুলনায় আমি যদি আপনাকে একটু বলি, এই আগস্ট মাসে যে পরিমাণ যানবাহন বের হয়েছে, আজকে কিন্তু সব কিছু মিলে সবথেকে বেশি যানবাহনের এখানে সংখ্যা রয়েছে। যারা এখানে দায়িত্ব পালন করছেন আনসার সদস্যরা, বিএনসিসি আছে, স্কাউট রয়েছেন এবং স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন যারা রয়েছেন, তারা এখানে বলছিলেন যে তারা এই পরিমাণ জনসমাগম বা এই পরিমাণ গাড়ির সংখ্যা কিন্তু এর আগে হয়নি, যার কারণে তাদেরকে কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে। আর আরেকটি বিষয় হচ্ছে, তারা কিন্তু এই সমস্ত শিক্ষার্থীরা যারা আসলে কাজ করছেন এখানে, তারা কিন্তু এই ট্রাফিক ব্যবস্থা পুরোটা আসলে ঢেলে সাজানোর চেষ্টা করছেন, যেহেতু এর আগে কিন্তু একটা প্রচলিত নিয়মে এই সমস্ত গাড়িগুলো চলাচল করতে আসলে কোনো ধরনের শৃঙ্খলা ঠিক সেভাবে মানত না তারা। বিশেষ করে যেমন বামের যে গাড়িগুলো আছে, সেই বামের গাড়িগুলো যেহেতু বাম লেনে আসবে, সেক্ষেত্রে আমরা দেখেছি এই সমস্ত শিক্ষার্থীরা এবং যারা আসলে কাজ করছেন তারা কিন্তু বামের এই লেনটি পুরোটা খালি রাখছেন এবং যেখান থেকে ইউটার্ন নেওয়া হচ্ছে আসলে সেই ইউটার্নের জায়গাটিতে আসলে তারা ডান সাইডের লেনটা পুরোপুরি খালি রাখছেন। সব কিছু মিলে আসলে তারা চেষ্টা করছেন যে এই দেশকে নতুনভাবে পুনর্গঠন করতে, ট্রাফিক ব্যবস্থাকে পুরোপুরি ঢেলে সাজানোর জন্য।